নবী গো, খবর পাইলাম একটা যুবতী মেয়ে মারা গেছে। এই যুবতী মেয়ে মারার খবর শুনিয়া আমি কোথায় আমি চলে গেলাম। ওই কাপনে শরীক হলাম, দাপনে শরীক হলাম, জানাজায় শরীক হলাম। জানাজার নামাজ পড়িয়া সব মানুষ যার যার বাড়িতে চলে গেল। আমি অপেক্ষা আছি কখন রাত নেমে আসবে, কখন ওই কবর খুঁড়ব, ওই কবরে ঢুকিয়া কাফনের কাপড় চুরি করো। নবী গো, সব মানুষ যখন যার যার ঘরে ঘুমায় গেল, যার যার ঘরে চলে গেল, আমি আস্তে আস্তে করে কবর গোরস্থানে গেলাম। ও আমার যুবক বাবারা শোনো, এর গত পরশুদিনকে নিউজটা শুনলে বড় আশ্চর্য হয়ে যাওয়া। গাইবান্ধার জমিনে কবর থেকে মানুষ তুলে মানুষের গোস্ত খায় মানুষে, নরখাদক মনে করছে শিয়ালে খায় লাশটারে মুসলমান। এখন যা দেখে দুইজন ব্যক্তি বইয়া বইয়া একটা বাচ্চা ছেলে মারা গেছে, তার লাশটা কবর থেকে তুলে উঠায় এই তাজা গোস্ত ছিঁড়ে ছিঁড়ে শিয়ালে কুকুরের মতো খায়। কোন দেশে আছেন রে মুসলমান, শুনে নাও। আজকে দেশের মধ্যে গজব, পৃথিবীর মধ্যে গজব, সব জায়গা জিনারা বিচার। আমার যুবক বাজানরা যেহেতু মাহফিলে বসেছ, কয়েকটা কথা বলে যাই, তারপরে আমি আলোচনা শুরু করি। অন্যদিকে একটু গল্প করে আগে আলোচনা করে আসি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যুবক ডাকতে বলে, নবী গো, সব মানুষ যখন ঘুমায় গেছে, আস্তে আস্তে করে গোরস্থানে যাইয়া ওই মাটিগুলো খুঁড়িয়া কবরের ভিতরে ঢুকিয়া কাপনের কাপড়গুলো খুলে নিলাম। আল্লাহু আকবার। গা থেকে কাপনের কাপড় যখন খুলে নিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাপনের কাপড় নিয়ে পর নবী গো, কে যেন আমার ভিতর থেকে বলে, যুবক রে, সারা জীবন শুধু চুরি করলাম, আজকে তাকায় দেখো যার কবরের মধ্যে ঢুকছো, এত সুন্দরী রূপবতী গুণবতী মহিলা, অন্যায় কর, অন্যায় কর, পাপ কর রে মুসলমান। এই মুসলমান শুনে নাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন ওই মহিলার মুখের দিকে তাকাইলাম, ওর রূপ যৌবন দেখে আমি পাগল হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ওই কবরের ভিতরে আমি জিনায় লিপ্ত হয়ে গেলাম মরা মানুষের সঙ্গে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে মুসলমান, এত গেল আমরা শুনেছি রাসূলের জামানায় কবরে মানুষের সঙ্গে জিনা হয়েছে গো। আর বাংলাদেশে যেখানে 90% মুসলমানের দেশে, ও মুসলমান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জিনা হয়, মর্গে জিনা হয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে জিনা হয়। এই মারা গেছে আমার দেশের মধ্যে সবচেয়ে বড় কষ্ট লাগছে রে মুসলমান। এত বক্তা, এত আলেম, এত পীর সাহেব, আজকে কথা বলার মতো কোনো পীর সাহেব রে পাই না, কোনো মাওলানা রে পাই না। উচিত কথাগুলো কেন বলো না? মরতে তো হবেই, একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। আজকে মুসলমানের রাষ্ট্রের মধ্যে, মুসলিম কান্ট্রির মধ্যে মুসলমান, এই মক্কা মদিনায় কবরে জিনা হয়েছে, আর বাংলাদেশের জমিনে শুনে না ঢাকা মেডিকেলে দেখা গেল লাশ কাটা ঘরে কি হলো শুনে নাও। যদি মিথ্যা বলি এখনই আপনারা আমার বিচার করবেন। দেখা যায় লাশ কাটা ঘরে গলায় দড়ি নিয়ে মারা গেছে, আলামত পাওয়া যায় জিনার। দেখা যায় মারা গেছে বিষ খাইয়া, আলামত পাওয়া যায় জিনার। মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, আলামত পাওয়া যায় জিনার। চট্টগ্রামে একই অবস্থা। তখন চিন্তা করলো ডাক্তার সাহেবরা, বসলো, হাকিকতটা কি জানার দরকার। এবার ডোমরে যাইয়া সিসি ক্যামেরা লাগাইয়া ডোমরে নিয়া যখন রিমান্ডে নিয়া মুসলমান 7 দিনের রিমান্ড দিছে রে। ডোম বলল, একজন নয়, দুজন নয়, আজ থেকে শত শত যুবতী নারী, যে সমস্ত মেয়েরা আত্মহত্যা করে, অ্যাক্সিডেন্ট করে মারা যায়, এই সুন্দরী যুবতী নারীগুলো যখন আমরা তাদের কাস্ট কাটার জন্য, এই তাদেরকে অপারেশন করার জন্য যখন আমরা টেবিলের পর উঠাই,
ওর রূপ যৌবন দেখে সহ্য করতে পারি না, আগে জিনা করে নেই। আজকে মুসলমান শুনে নাও, একজন নয় দুজন নয়, এইরকম শত শত জিনা হয় যেখানে বাংলার জমিনে। আজকে মুসলমানের রক্তক্ষরণ হয় না, মুসলমান বোবা হয়ে গেছে। কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ? আজকে এই সমস্ত মানুষের আমাদের মাঝে বিচার, জিনার বিচার গো। মনে রাখবে, কোথায় আলোচনা রাখলাম, পৃথিবীর মধ্যে যদি কোনো যুবক, অবিবাহিত যুবক, অবিবাহিত যুবতী যদি জিনা করে গো, এই জিনার বিধান হলো, ভালো করে শুনে নাও, ভালো করে জেনে নাও, জিনাকারীর বিধান যদি অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী যদি জিনা করে, তাকে সর্বপ্রথম 100টা ডুরা তার গায়ে মারতে হবে। কয়েকটা ডুরা মারা পরে যদি মারা যায়, এরপরে তারা কি করতে হবে? তাকে গোসল করাবে, তাকে কাপড় পরাবে, তাকে জানাজা পড়ায় কবরে দেওয়া হবে। বাকি যে বেতের আঘাতগুলো বাদ থাকবে, এগুলো তার কবরের উপরে মারতে হবে। একটা বিচার যদি এই কুমিল্লার জমিনে হতো, একটা বিচার যদি বাংলার জমিনে 2-4টে বিচার করা হতো গো, আল্লাহর কসম করে বলি, আমার দেশের যুবক যুবতী, যুবক যুবতীরা পার্কে যেত না, আমার দেশের যুবক যুবতী অন্যায় করতো না, কোথাও কোনো হোটেলে যেত না, প্রেম প্রীতি করিয়া দেহ বেচা কিনা করতো না। এগুলো চিরতরে বন্ধ হয়ে যেত। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? একটু সাউন্ড বাড়াও, মাইকে একটু টোন বাড়াও। একটা বিচার যদি হতো, এই অবৈধ প্রেম প্রীতি সব বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক? বিচার বিচার। এখন যদি কোনো বিবাহিত পুরুষ যদি জিনা করে, এ মুসলমান, যেদিকে তাকায় শত শত দেখি বলৎকার। গত 3 মাসে 913 জন বলৎকার ধরা পড়েছে। এর মধ্যে 2 জন হলো মাত্র বিবাহিত, বাকিগুলো সব হলো বিবাহিত। এখন বিবাহিত পুরুষ, বিবাহিত নারী। আপনাদের কুমিল্লার জমিন অনেক ভাইরা বিদেশের মাটিতে, আমার বোনেরা, অন্য মহিলারা, ও মুসলমান শুনে নাও, আজকে যুবকদের যেহেতু পেয়েছি 2-4টে কথা বলে যায়, হয়তো আমার কথা শুনে অনেক প্রেমিকার কষ্ট হবে, এই রকম জিনাকারীদের কষ্ট হবে, তবু আমার বলতে হবে, কারণ মুসলমান, এই মরণের পেয়ালা পান করা লাগবে, কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে, আগুনের কাছি দিয়া আমার আপনার জিহ্বা কাটা হবে। আমরা আমলের ওয়াজ করি, নিজেই আমল করি না। আমরা দুনিয়ার মধ্যে জিনার ওয়াজ করি, নিজেরাও জিনা জানি না। নিজেরাই শরিয়াতের ওয়াজ করি, শরিয়াত বুঝি না, শুধু তরিকা বুঝি না, মারেফাত চিন্তা করি। এই মরার পথটা ছেড়ে দাও, মরার পথটা ছেড়ে দাও। মারেফাতের অর্থ যদি তোমরা জানতা, জীবনেও কোনোদিন অন্যায় পথে লিপ্ত হতে না। এই মারেফাতটা হলো এইখানে বইয়া, এই দমগ্রামের জমিনে বইয়া, মদিনার অলি গলিতে ঘুরবা, আপন পিতা মাতার খেদমতের মধ্যে বিচার হয়ে যাইবা, আমলের মধ্যে থাকবা। এখন এই দুনিয়ার মধ্যেই পরে বাদ ছেড়ে দিছো, এখন শুধু নারী পুরুষ পর্দার মধ্যে যাইয়া এই মারেফাত ঢুকায়া দিছো। এর জন্য জাহান্নাম হবে। আমার আল্লাহ বলেন, এই বেঈমান মুনাফিকদের জন্য একটা নয়, 2টি নয়, আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি আশাত জান্নাত। বিসমিল্লাহির রহমানির রহিম। উরিদ্দাতুল কাফিরিন। 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে কাদের জন্য? জাহান্নামীদের জন্য। কয়টা যাবেন নি? এখন বিবাহিত পুরুষ, বিবাহিত নারীদের জন্য শাস্তির বিধান শোনো গো। আজকে যেখানে যাই শুধু প্রক্রিয়া, মেম্বার সব জানে, যদি পার্লামেন্টে আসে প্রায় সপ্তাহে 2-4টা আসেই, শুধু এগুলো আসে। ভালো করে শুনে নাও, যদি কোনো বিবাহিত পুরুষ, বিবাহিত নারী জিনা করে, শাস্তির বিধান হলো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নাভি পর্যন্ত এই মাটির মধ্যে পুঁততে হবে। এইবার তারে কঙ্কার সুরে মারতে হবে, পাথর সুরে মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মারা যাবে না, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছেন, তখন তারে ওই মাটি থেকে খুলে উঠাইবেন, উঠাইয়া দিবালয় মানুষের সামনে কুকুর শিল দিয়ে খাওয়া দিতে হবে লাশটা। কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষের কোনো জানাজা পাবে না, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনাকারী কোনো কাফন পাবে না, দাফন পাবে না। এইরকম একটা জিনাকারী যদি কবরে শুয়ে থাকে, এই গোরস্থানের মানুষের কষ্ট হবে।
সুতরাং ওকে দাফন দেওয়া যাবে না, জিনাকারীর কুত্তা শিয়ালদের তার দেহটা খাওয়া দিতে হবে। একটা যদি এই ধনগ্রামের জমিনে হতো, আল্লাহর কসম করে বলি, এই জমিনের মধ্যে একটা মেয়ে তার স্বামীর আমানত নষ্ট করতো না, একটা পুরুষ তার স্ত্রীর হক নষ্ট করতো না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনা করলে এদের মাপ নাই। আর এই হারাম খোররা আদালতে মামলা দেয়। তোর কিসের মামলা? রায় হলো, ইসলামের রায় হলো তোকে কুকুর শিয়াল দেখায় দিতে হবে। একটা বিচার যদি হতো, আজকে সমাজ জাতি শেষ। আপনাদের পাশেই পটুয়াখালী না কোন জায়গা দেখলাম, মেয়ের গর্ভে বাবার সন্তান। আমি কি মিছা কইছি? হা, দুঃখজনক। বিটার বোর পেটে শ্বশুরের সন্তান। কোন দেশে বাস করতেছি আমরা? উলামা ইকরাম শুধু তেল মারা ওয়াজ করি, সব তেল মারা ওয়াজ করি, কারণ মার্কেট কমে যাবে, তাই না? মার্কেট কমে যাবে। পরের বোর খেদমত খুব নিতে ভালো লাগে, পরের বোর খেদমত দিলে ভালো লাগে। এগুলো বন্ধ করো। শরিয়াতের দৃষ্টিতে যেটা হারাম, হারামকে কোন ব্যক্তি হালাল করলে সে কাফের, কাফের, কাফের। এগুলো বিধানগুলো আমাদেরকে বুঝতে হবে, জাতিকে বাঁচাইতে হবে, সমাজকে বাঁচাইতে হবে, দেশকে বাঁচাইতে হবে। যেটা বলেন ঠিক কিনা? আমার জাতি শেষ হয়ে যায় আর আমরা ব্যবসা ভালো পাইছি, লাভ টাকা আইরে ওয়াজের যে জমজমট একটা ব্যবসা চলতেছে। যে বক্তা যত যার গিবাত করতে পারে, যে বক্তা ল্যাং মারতে পারে, ওর মার্কেট বাজারে বিশাল মার্কেট। কথা কইনি আইরে মার্কেট। খালি আমি আইসা এক দলের গালি দিতে পারলে আমার মার্কেট। এগুলো ওয়াজ না, ওয়াজের জাতিকে বাঁচাও, সমাজকে বাঁচাও। জাতি শেষ, সমাজ শেষ। এদেরকে বাঁচাও, উঠাও, জাগাও, এদেরকে এই ওয়াজ বাধ্য করো। আজকে ওয়াজ থেকে শিক্ষা নিতে হবে, ওয়াজ থেকে শিক্ষা নিতে হবে। আমরা ওয়াজ থেকে পাইতেছি শুধু গিবাত, ওয়াজ থেকে পাইতেছি শুধু জিনা। আপনার পাইতেছি কি? আপনার ওই কোন বাজে ওয়াজ, কোন বক্তার গলা ভালো, কোন বক্তা ভালো কমিটেন্ট করতে পারে, কোন বক্তা ভালো মানুষ অন্যরে কাফের কইতে পারে, কোন বক্তা কোন মৌলবীরে কি করতে, এইগুলো বন্ধ করতে হবে। যারা বলেন ঠিক কিনা? এগুলো সব বন্ধ করে দিয়ে তুমি হক কথাগুলো বলো। হক কথা বললে ইমাম সাহেবের চাকরি থাকে না। যদি হক সাহেব হক কথা বলে, আপনাদের ইমাম সাহেবের ইমাম থাকবে না, ইমাম থাকবে না। যদি উনি কয় আমি গিবাত, যদি বলে আমি ঘুষখোরের টাকা পয়সা নিতাম না, কয় হুজ পরের মাসে বেতন উঠবো 600 টাকা, বেতন হচ্ছে 10,000 টাকা, আরগুলো দেবে কে? কথা কইতে না। যদি কয় আমি সুদখোরের তা খাইতাম না, হুজুরি দেখা যায় বাড়ি ওই গ্রাম ঘুরে 10 বাড়ি মিলবো হালাল খোর, সবই সুদখোর। জোরে কর ঠিক কিনা? আচ্ছা কথা কইছি, মিথ্যা কথা কইতেছি? ইমাম সাহেব শাসে দেখা যায় সকালবেলা যায় কুদাল কুবাইব, কয় কি রে ভাই? কয় ছিলাম ওই জায়গা, ছিলাম খেদমত করছিলাম, এখন আর চলে না। কারণ কি হয়েছে? সুদের ওয়াজ করছিলাম, বেতন কমে গেছে। কথা কইতে নেই বাবা। আমার দেশ, আমার জাতিকে কিভাবে বুঝাইবো? বড় বিপদের মধ্যে আছে। একটু জোরে বলুন আল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল। আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল। তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা এ দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী বলে যুবক রে তুমি দূর হয়ে যাও। বলে হুজুর, যখন ওই মেয়ের সঙ্গে আমি জিনায় লিপ্ত হলাম,
কবর থেকে যখন কাপড় নিয়ে উঠতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবতী কবর থেকে ডাক এসেছিল, যুবক আমি অসহায়, আজকে তোরে বাধা দিতে পারলাম না। ও যুবক, তুমি আমার সঙ্গে ব্যভিচার করলে, অন্যায় করলাম, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আমার আল্লাহ যেন কোনোদিন তোরে ক্ষমা করে না। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই থেকে আমি ঘুমাইতে পারি না, সেই থেকে নবী গো আমি খাইতে পারি না, চলতে পারি না। নবী গো আমাকে একটু তওবা ফরমায় দাও। নবী কয় দূর হয়ে যাও, আমার কদম থেকে দূর হয়ে যাও। এই যুবক চলে গেলেন কাঁদতে কাঁদতে, একদিন নয়, দুদিন নয়, 40টা দিন পার হয়ে যায়, গিলাস পানি খায় না, শুধু গাছের লতা পাতা খায়, কান্দে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমারে ক্ষমা করে দাও। যুবকের গায়ের চোখের পানি পড়িয়া মুখের মধ্যে গা হয়ে গেল, দেহখানা কঙ্কাল মাটির মধ্যে গোড়ায় আর কান্দে কান্দে আর বলে, আমার আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো আমি কোথায় যাবো গো আল্লাহ। কান্দতে কান্দতে অবশেষে ইলহাম পাইলেন, যুবকের তোর চোখের পানি আল্লাহ কবুল করেছে। যুবক রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে যাও, রহমতের নবী যেন তোরে তওবা করায়া দেয়। নবীর কদমে চলে আসলেন, নবীজি তারে তওবা করায়া দিলেন, মাফ পেয়ে গেলেন। আমি আপনাদের অনুরোধ করে যাই রে যুবক, ওই শুনেছি আমরা মক্কা মদিনায় জিনা হতো কবরে, আর এখন বাংলার জমিনে জিনা হয়, এর থেকে বাঁচার কি উপায় সেইটা আমাদের এখন খোঁজার দরকার। জোরে বলেন ঠিক কিনা? সেটা খুঁজে আমি দেখলাম, আজকে মানুষের মতো মানুষ হতে পারি নাই। এ যুবক, বাবা বলতো মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, চাচাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, সবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে। এখন আমরা চিন্তা করতাম, দাদাই বলে মানুষের মতো মানুষ হতে হবে, বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে। এখন আমি চিন্তা করতাম, বাবারও তো দুটি হাত, আমারও তো দুটি হাত, বাবারও তো দুটি চোখ, আমারও তো দুটি চোখ, বাবার যা আছে আমারও তাই আছে, মার যা আছে আমারও তাই আছে, উস্তাদেরও যা আছে আমারও তাই আছে, তবে মানুষ হতে হবে কেন? আজ বুঝেছি কেন বলেছিল মানুষ হতে। আজকে মানুষ বিদেশ থেকে ডিগ্রি লইয়া, লন্ডন থেকে, আমেরিকা থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে বড় বড় ডিগ্রি নিয়া, এমবিবিএস ক্যাডার হইয়া, বিশেষ ক্যাডার হইয়া, অফিসে বসিয়া যারা সুঘুষ ছাড়া যাদের কলম চলে না, আজকে লক্ষ লক্ষ টাকা যারা ঘুষ খায়, এই সমস্ত মানুষগুলো তারা মানুষ হতে পারে নাই, তারা মানুষ। জোরে বলেন ঠিক কিনা? আমি আমার জরিপ দ্বারা মিলাইছি, আপনাদের কেমন জানেন, আমার জরিপ দ্বারা দেখলাম 99% শিক্ষিত মানুষই ঘুষখোর। আমার দেশে কোনো রিক্সা চালক ঘুষ খায় না, আমার দেশে কোনো কৃষক ঘুষ খায় না, ঘুষ খায় বড় বড় অফিসাররা। যেটা বলেন ঠিক কিনা? বড় বড় ডিগ্রি নিয়ে অফিসের মধ্যে বইছে। আমার দেশে সবচেয়ে কষ্ট পাইলাম ওদিন যে আমার দেশে পিয়নের হয় 5টা করে বাড়ি। পিয়নের হয় কয়টা বাড়ি? 5টা বাড়ি। অনেকে আবার কইব হুজুর কি কন? আমি গত কয়েকদিন আগে দেখলাম মন্ত্রণালয়ে 2 পিয়নের 5টা করে বাড়ি ঢাকার শহরে। বোর গাড়ি আলাদা, মেয়ের গাড়ি আলাদা, ছেলের গাড়ি আলাদা, ওর নিজের গাড়ি আলাদা। দুদক যখন ধরছে, 2টা ছেলে মেয়ে গভর্নমেন্ট স্কুলে পড়ে, তার বেতন হচ্ছে 30,000 টাকা, উনি মাসিক বেতন পায় 17,000 টাকা। পিয়ন পায় কত? কথা কইতে নি রে বা? 17,000 টাকা পিয়ন পায়, আর ওর ছেলে মেয়ে 2টা পরে 30,000 টাকা মাসিক খরচ। কত? আর ওর বেতন কত? ওর বইয়ের যে দামি প্যারাডু গাড়ি, ওরও শেষ করলা, ছেলের হচ্ছে 2টা এলিয়ন গাড়ি, 2 ছেলে মেয়ের 2টা, 5টা বাড়ি। উনাকে জিজ্ঞেস খালি এসব আল্লাহ দিছে, কেডা দিছে? কত কইতে রে বা? বগুড়ার পিয়নে বলছে সব আবার আল্লাহ দান করছে। কয় কেমনে দান করছে? কয় হুজুর ওই যে বড় অফিসার গেলে তদবির করি তো ওর জন্য কিছু পাওয়া যায়। কয় তুই যদি এত পাস তাহলে অফিসার কেমনে পাইছে? কথা কইতে রে বা? দেশের পিয়নের 5টা বাড়ি হয়,
এই দুর্নীতিবাদদের জন্য আজকে আমার জাতি বিপদের মধ্যে, আমার সমাজ বিপদের মধ্যে। এই দুর্নীতিবাদদের শেষ কোন দলের দেখার বিষয় না, তাদেরকে ধরতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বিদেশ থেকে ডিগ্রি নিয়ে ডক্টর ইঞ্জিনিয়ার হইয়া যাদের টাকার জন্য অপারেশন করে না, অনেক রোগী মারা যায়। কথা বলেন ঠিক কিনা? এরা মানুষ না মানুষ? হিসাব করে দেখছি তারা পড়ালেখা করছে, ডিগ্রি নিচে, কিন্তু মানুষ হতে পারে নাই। এরা অমানুষ। জোরে বলেন ঠিক কিনা? আর যারা মানুষ হয়েছে সারাদিন পরে এক টুকরা খানা খাবে, তবু হালাল খাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এরা অমানুষ হয়েছে, অমানুষ। আবার আমার দেশের অনেক সরকার ৮০,০০০, ৯০,০০০, ১ লাখ টাকা বেতন দেয়, তারপরে ঘুষ করে। জোরে বলেন ঠিক কিনা? ঘুষ না খাইলে ওদের পেট ভরে না, ঘুষ না খাইলে পেট ভরে না, সুদ না খাইলে পেট ভরে না। কোথায় যাবি তুই? সুদ ঘুষ নিয়ে কোথায় যাবে এই দুনিয়ার মধ্যে? তুই এখন মস্তানি করতেছিস, দুদিন পরেই তো শেষ জিন্দেগি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যুবক বাবাদের জন্য আর একটা কথা উপদেশ দিয়ে যাই, কারণ সব তো শেষ হবে। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? এটা জোরে কর না, কে? আল্লাহ সব শেষ করে দিবে। তাই এত মস্তানি করে লাভ কি? এই যে বাড়ি করছে, সুন্দর ঢকের বাড়ি, সেকেন্ডের মধ্যে একদম শেষ। কথা বলেন না? সেকেন্ডের মধ্যে। আল্লাহ কয় কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনটা আমি রাখবো না। আমার কথা না, কোরআনের কথা। কোরআন বলে এই জমিনটা আমি রাখবো না। জমিনের সমস্ত মাটিগুলো পুরায় তামা বানায় দিব। জমিনটার মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি পুরায় ছাই বানায় দিব। এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে, আল্লাহর গোলামি নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সব শেষ। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আর একটা গান গাই কিনা, হাই রে মানুষ, রঙিন মানুষ, রং ফুরাইলে ঠুস। সব শেষ। জোরে বলেন ঠিক কিনা? আহা, এই হলো আপনার আমার জিন্দেগি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার জিরার ওয়াজ করতে যায় একটা কথা বলে যে একজন যুবক নবীজির প্রেমিক ছিলেন, সাহাবী ছিলেন, প্রতিনিয়ত মসজিদে নামাজে যায়। আর ওই মসজিদের পাশের বাড়ির এক যুবতীর নজর পড়ে গেল। যুবকের প্রতি প্রেমে আসক্ত হয়ে গেলেন। প্রতিদিন যখন নামাজে যায় দাঁড়ায় আলিঙ্গন করে। হাউ লাভলি গার্লস, ইন্না সাকা সাকা আনাইবুকা ইন্না দারাস। কি কথা রে বা? কথা কই না আমরা, কই ওয়ান্ডারফুল, কই বিউটিফুল, নাকি কয় ইন্না সাকা সাকা, হাউ লাভলি গার্লস। কথা কইতে নেই, আই লাভ, এই কথা কয় না যুবকগুলো, কথা বলে আই লাভ, আমি তোরে কানা ওই পোকা, আমি তোমাকে ভালো। এটা শিখানো যাবে না। আবার হুজুররা এই আরবিতে কই তোরে, তাহলে বিপদে পড়ে যাবো। বাংলা কই বেলা কাপড়া জানুক আর না জানুক, আই লাভ কইতে। কথা কই দেবা, কিচ্ছু জানে না, খালি খালি আই লাভ এইটা কয়। এটার মানে কি রে? কয় ভালোবাসি। কথা কইতেন নি? এই কথা কন না কেন? ভালো ভালোবাসাবাসি বাদ। কথা কইতেন আরো জোরে। এর দুর্নীতির ওই রাগরাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষি, কইতে পারবেন না আমার সাথে? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। আরো জোরে বলেন, দুর্নীতির ওই রাগরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত। রমজানের শেষে গেলে দেখা যায় ঈদের মাঠে যাওয়ার সময় ঘুষখোর গাড়ি নিয়ে জায়নামাজ নিয়ে আগে জায়নামাজ নিয়ে বইয়া পড়ে। দেড় সারা রাত একটা মাস বোনাস পাঠাইছে 50 লাখ টাকা, খালি সুদ খাইছে আর ঘুষ খাইছে। জোরে কর ঠিক কিনা?
দাড়িটাই কি রাইকা আতর গোলাপ লাগাইয়া ইমাম সাহেবের পাশে যে বয় কয় এই যে মনে হয় মাফ হইয়া যাইব, জোরে কন ঠিক কিনা? মাফ হয়ে যাইব। এইসব বন্ডদের আল্লাহ ধরবো, জোরে কন ঠিক কিনা? রুড়া হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান ওরা শিক্ষি। আরো জোরে বলেন ওরা শিক্ষিত। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব পয়সা ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব পয়সা ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী হইতেছে মস্তান ওরা শিক্ষি। এ মুসলমান যুবক বাবারা শুনে নে, তোরা শিক্ষিত সমাজদেরকে বলে যায়, জাতিকে বলে যায় সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে কোনোদিন আর ফিরে আসার সম্ভব নয়। সেই দেশের নামটাই হলো কবর, জোরে বলেন ঠিক কিনা? ও যুবক বাজানরা শুনে নাও, ওই যুবকদের কথা বলতে যাইয়া আমি কথা বলে যে আপনাদেরকে শুনে যান। রাসূলের কদমের মধ্যে একজন যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, মায়ার নবী গো, ও মায়ার নবী, আপনি আমাকে তওবা করে দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়, আমার আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়। আমার নবী বলে, যুবক রে, তুমি তওবা করো, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, তুমি বেশি বেশি করে তওবা করো। ও যুবক বাজানরা একটু দিলের কান্ডা লাগা শোনো। এইবার যুবক ডাক দি বলে, নবী গো, আমার মন বলে আমি তওবা করলে আমার গুনাহ মাফ হবে না রে। এই পৃথিবীর মধ্যে আমি এমন পাপী, আমি এমন গুনাহগার, আমার মন বলে আমার আল্লাহ আমারে মাফ করবে না। আল্লাহর নবী বলে, যুবক রে, তুমি তওবা করো, তওবা করো, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আর একটু জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, যুবক রে, তুমি তওবা করো। যুবক বলে, নবী গো, ও যুবক ভাইরা শোনে না, আমি একাধিকবার আলোচনা করেছি, আবারও করে যায়। যুবক বলে, নবী গো, আমি এত বড় পাপী, এত বড় গুনাহগার, আমার মতো পাপী আর জমিনের মধ্যে কেউ নাই। আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই, বলে না আমি পাপী। বাবা রাত হয়ে গেছে, ঘুমায়েন না, একটু জোরে জোরে মাঝে মাঝে সঙ্গীত দেন, একটু আওয়াজ দিয়ে আমি আলোচনা শুরু করি, দ্রুত দেন না, কথা বলেন। আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই, এর তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই, বলে না আমি পাপী। ওই আমরা জীবন ভরে ঘরে পরে পাপ করেছি, যাব গো মওলা কাহার দ্বারে। হৃদয়া করো দয়াল আল্লাহ, আরে দয়া করো দয়াল আল্লাহ, আমি পাপী গুনাহগার, আমি
বলে নাও এ দুনিয়ার মুসলমান